হ্যালো স্টুডেন্টস, তো আজকে অ্যাটমিক স্ট্রাকচারের শেষ ভিডিও মানে লাস্ট পার্টের পার্ট 2 নিয়ে আজকে চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল এক্সপোনেন্টে। তো আমরা আগের দিন নোডস নিয়ে পুরো কমপ্লিট ডিসকাশন করেছিলাম, ঠিক? শর্ডিঙ্গার ওয়েভ ইকুয়েশন থেকে কিভাবে কোয়ান্টাম নাম্বার এলো, কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি কি বুঝতে পারি এবং সেখান থেকে নোডস কাকে বলে সমস্ত আমরা দেখেছি, তাই তো? জাস্ট ফর আ রিক্যাপ, whatever is the wave function যাই হবে সাই, এই সাই যে যে জায়গাতে জিরো হবে, ঠিক, যে যে জায়গাতে জিরো হবে সেই সেই জায়গাতে সাই স্কোয়ারও জিরো হবে, তাই তো? ওয়েভ ফাংশন অফ দ্য ইলেকট্রন সাই, তার স্কোয়ারও জিরো হবে। আর এই যে সাই স্কোয়ার তোমাদের বলেছিলাম যে দিস ইজ প্রপোর্শনাল to finding an electron, the probability of finding an electron in a particular region, ঠিক? তাহলে যদি সেটা হয় তাহলে আমার সাই স্কোয়ার জিরো মানে যে যে জায়গাতে সাই স্কোয়ার জিরো হবে সেই জায়গাগুলোতে আমার ইলেকট্রনকে কখনোই পাবো না এবং তাদেরকে আমরা বলি নোডাল সারফেস, তাই তো? এবং তোমাদেরকে এটাও বলেছিলাম যে সাইকে আমরা এক্সপ্রেস করতে পারি, এটা আমরা দেখেছি আগের দিন ডিটেলে, যারা দেখোনি আগের ভিডিওটা কাইন্ডলি দেখে নিও, যে সাই ফর অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম এইরকম একটা প্রোডাক্ট ফাংশনের মতো করে এক্সপ্রেস করা যেতে পারে, আর অফ আর এবং এ অফ থিটা অ্যান্ড ফাই, ঠিক? তাহলে এইটা ইকুয়াল টু জিরো, ঠিক? তাহলে এইটা হচ্ছে কন্ডিশন, দিস ইজ দ্য কন্ডিশন ফর আ নোড, তাই তো? এটা হচ্ছে ইন জেনারেল কন্ডিশন ফর এনি সর্ট অফ নোড, বি ইট আ রেডিয়াল নোড অর অ্যান অ্যাঙ্গুলার নোড, তাই তো? এবার তার মধ্যে আমি বলেছিলাম যে যদি তুমি এই পার্টটা জিরো করে দাও তাহলেও ফাংশনটা জিরো, যদি তুমি এই পার্টটা জিরো করে দাও তাহলেও ফাংশনটা জিরো। এখন যখন এই পার্টটা জিরো হয় মানে আর 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 অফ আর যখন জিরো হয়ে যায় তখন তার যা যা সলিউশন হবে সেই সলিউশন আমাকে কি কি দেবে? সেই সলিউশন আমাকে দিয়ে দেবে আর এর ভ্যালুস, তাই তো? দা আর এর যা যা ভ্যালুস তুমি পাবে, ঠিক? এই ভ্যালুগুলো উইল গিভ ইউ আ সারফেস উইচ উইল বি কল্ড নোডাল সারফেস। এবং তাহলে এইটা কেমন নোড? এটা কিন্তু আর এর সলিউশন, রাইট? আর কি ছিল? আর ছিল আমাদের রেডিয়াস ভেক্টর। নিউক্লিয়াস সেন্টার থেকে তুমি যদি রেডিয়াস বরাবর এগো তাহলে আর এর এমন কোন কোন সলিউশনে তুমি ইলেকট্রন পাবে না তার পুরো সমষ্টিটা যদি আমরা দেখি তার মানে সেটা একটা সারফেস আসবে, অ্যান্ড দ্যাট উইল বি কল্ড আ রেডিয়াল নোড, রাইট? সিমিলারলি তার মানে আচ্ছা ধরো এটাকেই যদি ইন্টারপ্রেট করি তার মানে কীরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম কিছু, তাই না? ধরো এই আমার নিউক্লিয়াস, সো দিস উইল বি দ্য অরিজিন, তাই তো? আমি যদি তিনটা অ্যাক্সিস ড্র করি এরকম, দিস উইল বি দ্য অরিজিন যেখানে নিউক্লিয়াস, ঠিক? নিউক্লিয়াসকে আমরা কখনো নোড হিসেবে কনসিডার করব না। ওকে, এইবার ধরো ফর এক্সাম্পল একটা এস অরবাইটাল রয়েছে, তোমাদের শিখিয়েছি অলরেডি যে এস অরবাইটাল ইজ আ স্ফেরিক্যাল রিজিয়ন, রাইট? তাহলে এটা একটা এস অরবাইটাল, ধরা যাক 2s অরবাইটাল, ঠিক? এবার এই 2s অরবাইটালের জন্য তুমি একটা ওয়েভ ফাংশন পাবে যেটা কিনা এরকম আর আর এর দুটো প্রোডাক্ট ফাংশন হিসেবে তুমি করতে পারো। এবার যদি আর অফ আর কে তুমি জিরো করে দাও তাহলে তুমি আর এর সলিউশন পাবে। এবার আমি বলেছিলাম যে নাম্বার অফ রেডিয়াল নোডস বের করার ডিরেক্ট ফর্মুলা হচ্ছে এন আর ইজ ইকুয়াল টু এন মাইনাস এল মাইনাস ওয়ান। এটা কোন অরবাইটাল? দিস ইজ 2s অরবাইটাল। 2s অরবাইটালের জন্য এন কত? 2, এল কত? এস এর জন্য 0 হয়, তাহলে 2 মাইনাস 0 মাইনাস 1, অর্থাৎ একখানা রেডিয়াল নোড পাওয়ার কথা, ঠিক? তার মানে ইউ উইল গেট আ ওয়ান সলিউশন অফ আর, তাই তো? এটাই এখান থেকে বেরোবে, ম্যাথামেটিক্যালি এটা বেরোবে। তার সংখ্যা কতগুলো সলিউশন সেটা তুমি ফর্মুলা থেকে দেখে নিতে পারো। বেশ, এইবার এর ইন্টারপ্রিটেশনটা কি, নোটটা তাহলে কেমন হবে? দেখো এইখান থেকে একটা রেডিয়াস ভেক্টর, এবার এই আর এর ভ্যালুটা তুমি তো সার্টেন একটা ডিস্টেন্স পাবে, ধরা যাক ফর এক্সাম্পল 3a0, ধরো আর এর এখানে তুমি ভ্যালু পেলে, এর সলিউশন পেলে ধরো 3a0, a0 ইজ দ্য বোর অরবিট। এবার ভাবো যে অরিজিন থেকে 3a0 দূরত্বটাও তো একটা স্ফেরিক্যাল সারফেস হবে, তাই না? ওই রেডিয়াস বরাবর দূরে সমস্ত পয়েন্টই তো তাহলে সলিউশন, ঠিক? তার মানে আমি যদি এখান থেকে ধরো এইটা হচ্ছে আমার সলিউশন সে 3a0, এই রেডিয়াস ভেক্টর, এই রেডিয়াস ভেক্টর বরাবর তুমি এবার পুরো জায়গাটাতেই তো তুমি যেখানেই যাও তুমি অরিজিন থেকে 3a0 দূরে তো বিভিন্ন ডিরেকশনে যেতে পারো, ঠিক? এবং তুমি সমস্ত এরকম যত পয়েন্ট আছে তাদের কালেক্ট করলে তুমি কি পাবে? ইউ উইল গেট অ্যানাদার স্ফিয়ার, স্ফেরিক্যাল সারফেস অ্যাট দিস
3a0 ডিস্টেন্স, রাইট? তো তার মানে ইউ উইল গেট আ স্ফেরিক্যাল সারফেস, একটা স্ফিয়ারের সারফেস ভাবতে পারো, যে একটা স্ফিয়ার 3a0 রেডিয়াসের, এবং সেই স্ফিয়ারটার যে সারফেসটা, ওই সারফেসটা প্রত্যেকটা পয়েন্ট নিউক্লিয়াস থেকে 3a0 দূরত্বে থাকবে, তাই তো? তাহলে এই সারফেসটার ওপর যে কোনো পয়েন্টে ইলেকট্রন কি আমরা পাবো? কখনোই পাবো না, বিকজ আর অফ আর উইল বি জিরো অ্যাট দোজ পয়েন্টস, ঠিক? তো তার মানে আমি যদি এই স্ফিয়ারটার একটা ক্রস সেকশন কাটি, ঠিক, আমি যদি একটা ক্রস সেকশন কাটি, তাহলে তুমি এরকম কিছুই তো দেখতে পাবে যে দিস ইজ দ্য 2s অরবিটাল স্ফিয়ার, এবং এরকম একটা সার্কেল তুমি দেখছো, যে সার্কেলটা রিপ্রেজেন্ট করছে ক্রস সেকশন অফ দ্য স্ফিয়ার স্ফেরিক্যাল সারফেস, যেটা কিনা রেডিয়াল নোড। পরিষ্কার? ওকে, সো এইভাবে আমরা তাহলে রেডিয়াল নোড পাবো। ধরো কোনো বড় অরবিটালে তুমি গেলে, সাপোজ দিস ইজ দ্য, ধরো এটা ধরে নাও 3s অরবিটাল, ঠিক, 3s অরবিটাল। তাহলে এই যে 3s অরবিটাল, এখানেও তুমি খানিকটা ডিস্টেন্স গিয়ে তুমি ধরো একটা এরকম সারফেস পাবে, হয়তো এখানে দুটো সলিউশন, ধরো এখানে দুটো সলিউশন, তাহলে তুমি এখানে এরকম আরো দূরত্বে গিয়ে আর একটা এরকম সারফেস পাবে, অ্যান্ড দিজ আর কল্ড দ্য নোডস। বোঝা গেল? দিজ আর কল্ড দ্য রেডিয়াল নোডস। পরিষ্কার? তোমাদেরকে আমি ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কিরকম হয়, ঠিক? ওকে, বিফোর দ্যাট তাহলে রেডিয়াল নোড কি বোঝা গেল। সিমিলারলি অ্যাঙ্গুলার নোডের কথাও আমরা ভাবতে পারি, তখন কি করব? অ্যাঙ্গুলার নোডের ক্ষেত্রে a অফ থিটা ফাই উইল বি ইকুয়াল টু 0। এখন দেখো a থিটা এবং ফাই দুটো ইকুয়াল টু 0 পুট করা মানে আমি থিটা এবং ফাই এর কম্বাইন্ড সলিউশনস পাবো অনেক, অ্যান্ড দিস সলিউশনস উইল গিভ মি সলিড অ্যাঙ্গেলস, ঠিক? একটা অ্যাঙ্গেল হলে প্লেনার অ্যাঙ্গেল হয়, দুটো অ্যাঙ্গেল মিলিয়ে সলিড অ্যাঙ্গেল পাবো, ঠিক? তো তাহলে এখানেও আমি এরকম সারফেস পাবো। চলো দেখে নেওয়া যাক যে নোডগুলোকে অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি কেমন দেখতে হয় ফর ডিফারেন্ট অরবিটালস। ওকে, সো দেখো তোমাদের জন্য আমি ছবি নিয়ে চলে এসেছি। দিজ আর দ্য রেডিয়াল নোডস, দিজ আর দ্য রেডিয়াল নোডস, ঠিক? কিরকম দেখা যাক। দেখো 1s অরবিটালে নোড পাওয়ার কথা কি? n-l-1 করো, 1 - 0 - 1 মানে 0। সো 1s অরবিটাল উইল নট হ্যাভ আ নোড। তাই জন্য তুমি দেখো এই যে 1s অরবিটাল, এটা যদি তার সেন্টার হয়, তাহলে এখানে কি তুমি আর কোনো সেরকম সারফেস দেখতে পাচ্ছ? পুরো স্ফিয়ারটাই রয়েছে, রাইট? বেশ, এবার 2s এ আসো। এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে ধরো আমার নিউক্লিয়াস, ঠিক? এবার নিউক্লিয়াস থেকে তুমি দেখো সাম আফটার আ ডিস্টেন্স ইউ আর গেটিং আ সারফেস যেখানে কোনো ইলেকট্রন থাকবে না। সো দিস ইজ দ্য নোড। তারপর আবার ওর বাকি পোর্শনটা রয়েছে। সো দিস হোল থিং ইজ ইয়োর 2s অরবিটাল, রাইট? অ্যান্ড দিস সারফেস ইজ দ্য নোড। এবার 3s এ যাও, 3s এ দুটো নোড পাওয়ার কথা। দেখো তুমি এই রেডিয়াস বরাবর যাচ্ছ, ঠিক? দিস ইজ দ্য হোল 3s অরবিটাল, রাইট? যেখানে মোটামুটি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ম্যাক্সিমাম। তো এইখানে তুমি দেখো যে সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর, ধরো আমি ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর এইখানে একটা নোট পেলাম, ঠিক? আবার আরো খানিকটা যাওয়ার পর এখানে একটা নোট পেলাম, এবং এগুলো কেমন সারফেস? দিজ আর সারফেসেস অফ দ্য স্ফিয়ার, ঠিক? আচ্ছা, এবার ধরো পি অরবিটাল, সাপোজ দিস ইজ দ্য পিজেড অরবিটাল, যে কোনো একটা পিজেড অরবিটাল, ঠিক? এই যে পিজেড অরবিটাল, এতে তাহলে কেমন হবে? এতে কেমন হবে? দেখো ভালো করে দেখো, দিস ইজ দ্য নিউক্লিয়াস, দিস সাপোজ টু বি দ্য নিউক্লিয়াস, ঠিক? এই অরিজিনের কাছে ইট ইজ সাপোজ টু বি দ্য নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস ইজ নট কনসিডার্ড আ নোড। এবার দেখো এমনিতে কিরকম হওয়া উচিত ছিল পি অরবিটালটা? পুরো এরকম এরকম, তাই তো? কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পাচ্ছ যে এইরকম একটা জায়গাতে গিয়ে, এইরকম একটা জায়গাতে গিয়ে একটা কিরকম গিট পড়ে গেছে, তাই তো? একটা যেন ওই লোবটাকে মধ্যিখান থেকে ধরো একটা গিট মেরে দেওয়া হয়েছে, ঠিক? এই যে জায়গাটা, দিস ইজ ইয়োর রেডিয়াল নোড। বোঝা গেল? এবং এই রেডিয়াল নোডটা, তার মানে এরকম যদি আমি একটা স্ফিয়ার আঁকতাম, তাহলে সেই স্ফিয়ারের সারফেসের ওপরে পড়তো, তাই তো? তার মানে এই ডিস্টেন্স বরাবর, আর ডিস্টেন্স বরাবর তুমি যদি যাও, ধরো যে কোনো একদিকে তুমি গেলে, যেটাই তোমার সলিউশন অফ দ্য রেডিয়াল নোড, আর অফ আর ইকুয়াল টু 0, সেই ডিস্টেন্স বরাবর গেলে তুমি একটা সারফেস পাবে, যেই সারফেসটাতে কোথাওই ইলেকট্রন পাবে না, ঠিক? এখন দেখো এটা যদি পিজেড অরবিটাল হয়, তাহলে এই সমস্ত জায়গাগুলোতে তো এমনিই তুমি ইলেকট্রন পাবে না, তো এটা দিয়ে কোনো অসুবিধা নেই। বাট যখন এই স্ফিয়ারের সারফেসটা অ্যাকচুয়ালি পিজেড অরবিটালটাকে কাট করছে, অর্থাৎ এই জায়গাগুলোতে,
তাহলে এই জায়গাগুলোতেও তুমি কিন্তু কোনো ইলেকট্রন পাচ্ছ না, সো দ্যাট ইজ ইউর রেডিয়াল নোড। তাহলে পরিষ্কার হিসাব, নিউক্লিয়াস থেকে রেডিয়াস বরাবর গিয়ে কোনো একটা রেডিয়াস দূরত্বে গিয়ে আমি যদি দেখি যে ইলেকট্রন পাওয়া যাচ্ছে না, দ্যাট ইজ দ্য রেডিয়াল নোড। পরিষ্কার? ওকে, এবার দেখো আমরা যদি অ্যাঙ্গুলার নোডের কথা ভাবি, অর্থাৎ এখানে সবকটাতেই সলিউশন অফ এ থিটা ফাই ইজ ইকুয়াল টু 0, ঠিক? তাহলে দেখা যাক কি হয়। ধরো এইগুলো হচ্ছে পি অরবিটালস, ঠিক? এমন একটা সারফেসের কথা ভাবো যেখানে তুমি কখনোই ইলেকট্রন পাবে না। তুমি যদি ভালো করে দেখো এই অরবিটালগুলো, ধরো এটা 2px, এটা 2py, 2pz, ঠিক আছে? তো এই যে 2px অরবিটাল, এখানে তুমি এমন কোনো ডেফিনিট সারফেস কি পেতে পারছো যেখানে কখনোই ইলেকট্রন পাবো না? ইয়েস, পাচ্ছি। কোন সারফেসটা? যে সারফেসটা, এই ধরো আমার পি অরবিটাল রয়েছে, ঠিক? আমি যদি মাঝ বরাবর এরকম একটা প্লেন দিয়ে তাকে কেটে দিই, ঠিক? যদি কেটে দিই, নিউক্লিয়াসের থ্রু দিয়েই যাচ্ছে সেটা, তাহলে এই যে সারফেসটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে সারফেসটা যেটা এর মাঝ বরাবর কেটে দিয়েছে, দ্যাট উইল বি দ্য অ্যাঙ্গুলার প্লেন। বোঝা গেল? তাহলে দিস ইজ ইয়োর অ্যাঙ্গুলার প্লেন, অর্থাৎ এইটা হয়ে যাবে অ্যাঙ্গুলার নোড, ঠিক? আচ্ছা, সিমিলারলি তুমি যদি 2py এর ক্ষেত্রে দেখো, একইভাবে আবার আমি আর একটা প্লেন পাবো যেটা 2py-টাকে মধ্যে থেকে কেটে দেবে। অবভিয়াস ব্যাপার যে যদি 2py কে কাটে, তাহলে দিস ইজ হুইচ প্লেন? দিস ইজ নাথিং বাট দ্য xz প্লেন, তাই নয় কি? দিস ইজ দ্য xz প্লেন। সিমিলারলি এখানেও 2px কে কাটছো মানে ইট ইজ দ্য yz প্লেন, রাইট? দিস ইজ দ্য yz প্লেন। এখানে কোনটা হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে xz প্লেন, রাইট? তাহলে সিমিলারলি 2pz-এও মধ্যখান থেকে কাটতে পারো, অ্যান্ড হিয়ার দ্য নোডাল সারফেস উইল বি xy প্লেন পাসিং থ্রু দ্য নিউক্লিয়াস। বেশ, এবার তুমি ডি অরবিটালের কথা ভাবো। এই প্রত্যেকটাতেই দেখো ডি অরবিটালেও এরকম ধরো ফর এক্সাম্পল এইরকম হয় ডি অরবিটাল, ঠিক? এই তোমার 4টে লোব। এবার এইখানে রেডিয়াল নোডের কথা যদি ভাবা হয়, তার মানে কীরকম হবে? তার মানে বেসিক্যালি এইরকমভাবে গিয়ে, দাঁড়াও, প্রথমে তুমি ভাবো যে এইটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে এর থেকে একটা সার্টেন ডিস্টেন্স ধরে তুমি একটা স্ফিয়ার ভাবো। ধরো এরকম একটা আমি স্ফিয়ার ভাবলাম, ঠিক? তাহলে এইটা ধরো আর অফ আর এর সলিউশন ফর দিস ডি অরবিটাল, যে সার্টেন ডিস্টেন্স আর ইকুয়াল টু ধরো 2a0, সাপোজ, জাস্ট ফর অ্যান এক্সাম্পল। এই সারফেস বরাবর তার মানে গিট পড়ে যাবে। তার মানে এটা দেখতে কেমন হবে? অ্যাকচুয়ালি হয়ে যাবে এরকম কিছু দেখতে হয়ে যাবে। এইখানে গিট পড়ে যাবে, আবার গিটের থেকে এখানে খুলবে, ঠিক? এখানে গিট পড়ে যাবে, এখান থেকে আবার খুলবে, এখানে গিট পড়ে যাবে, এখান থেকে আবার খুলবে। সো এই যে জায়গাগুলো, এই যে গিট বরাবর যে জায়গাগুলো, এইগুলোই দিয়ে দেবে কি আমাকে? দ্য রেডিয়াল নোডস, অ্যান্ড দিজ আর অল দ্য সারফেস অফ দ্যাট স্ফিয়ার, রাইট? ক্লিয়ার একদম? তো তাহলে এই হয়ে গেল আমার রেডিয়াল নোডস। এবার তুমি ডি অরবিটালের অ্যাঙ্গুলার নোডসের কথা ভাবো। এমন কোন প্লেন আছে যেখানে তুমি ইলেকট্রন পাবে না? ভালো করে ভাবো। দেখো ডি অরবিটালের এই 4টে লোব, তাহলে 4টে লোবের মাঝামাঝি দিয়ে যদি তুমি এরকম প্লেন পাস করাও, তাহলে সেই প্লেনগুলোতে কখনোই তুমি ইলেকট্রন পাবে না। সিম্পলি দেখো 3dxy, ইট লাইজ বিটুইন দ্য এক্স অ্যান্ড দ্য ওয়াই অ্যাক্সিস। এর ফাঁক দিয়ে দিয়ে তুমি যদি এরকম দুটো প্লেন চালিয়ে দাও, তাহলেই তোমার কেটে যাবে, মানে বাইসেক্টের মতো করে দেবে, এবং সেই প্লেনগুলোতে তুমি ভেবে দেখো কোথাও কিন্তু কোনো ইলেকট্রন নেই। তাহলে 3dxy-ও পাবে, xz-ও পাবে, yz-ও একইভাবে পাবে, একইভাবে করতে পারো। x স্কোয়ার y স্কোয়ারেও করতে পারো একইভাবে। আচ্ছা, x স্কোয়ার y স্কোয়ারে কি মনে হচ্ছে এটা একটা প্লেন? নো, একটা তো এই বরাবর আমি কেটেছি, ঠিক? আর একটা দেখো তোমার দিকে লোবগুলো আছে, সো এই লোবগুলোকে এইভাবে কাটছে, অর্থাৎ দিস ইজ অ্যানাদার প্লেন যেটা তুমি দেখতে পাচ্ছ না, মানে ছবিতে দেখানো যাচ্ছে না। বোঝা গেল? সো দিস ইজ অ্যানাদার প্লেন, যেটা দিস প্লেন ইজ কামিং টুয়ার্ডস ইউ, ঠিক? তাহলে এইটা হচ্ছে আরেকটা। তাহলে সবকটাতেই আমরা দুটো দুটো করে সারফেস পেলাম, রাইট? দেখো নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস ইজ অলওয়েজ ইকুয়াল টু এল, তাই তো? তার মানে এস অরবিটালের জন্য কতগুলো হবে? L0, তার মানে গোল্লা। যদি পি অরবিটাল হয় তাহলে কত হবে? একটা। যদি ডি অরবিটাল হয় তাহলে কতগুলো হবে? দুটো। এটা হতেই হবে। তুমি এবার নিজে মিলিয়ে দেখো, ধরো এস অরবিটাল, এর মধ্যে কি এমন কোনো প্লেন পাবে যেখানে ইলেকট্রন কখনোই পাবে না? এরকম কোনো প্লেন তুমি বানাতেই পারবে না।
তুমি যেখান দিয়েই কাটো দেখো তুমি ইলেকট্রন ক্রস সেকশন বরাবর কোথাও পাবেই, তাই তো? তো তাহলে পিতে দেখো, পিতে পাচ্ছি এই যে যেরকম আমরা দেখেছি যে এইগুলো একটা করেই পাচ্ছি, সলিউশন ইজ 1 নাম্বার। ডিতে তাহলে কটা পাওয়ার কথা? দুটো করে পাওয়ার কথা, দেখো দুটো করেই পাচ্ছি, তাই তো? আর হোয়াট অ্যাবাউট ডি জেড স্কোয়ার? আমরা জানি যে ডি জেড স্কোয়ার শেপটা একটু অন্যরকম, ওরকম দুটো লোব থাকে না, মানে দুটো লোবই থাকে কিন্তু ওইভাবে থাকে না। দিস ইজ ওয়ান লোব অ্যান্ড দিস ইজ অ্যানাদার ডোনাট উইচ ইজ অন দ্য এক্স ওয়াই প্লেন, ভাবা যেতে পারে, তাই তো? তাহলে এখানে এমন কোন সারফেস পাবো আমরা যেখানে কোনো ইলেকট্রন পাবো না, ঠিক? তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি একটা কোনিক্যাল সারফেস ভাবি যেটা অরবিটালগুলোকে কখনো টাচ করছে না এবং এই মধ্যিখান দিয়ে অরিজিনের থ্রু দিয়ে পাস করে আবার গিয়ে খুলছে, তাহলে এটা কখনোই অরবিটালকে পাস করছে না, কিন্তু এই সারফেস বরাবর তুমি কখনোই ইলেকট্রন পাবে না, ভেবে দেখো, ঠিক? তাহলে আমি এখানে দুখানা নোডাল সারফেস পেয়ে গেলাম, ঠিক? ট্রু ওয়ার্ড উইল বি নোডাল সারফেস, নট প্লেন। তারপর আমরা বলি লুজলি নোডাল প্লেন, কিন্তু সব ক্ষেত্রে নোডাল প্লেন হয় না, তাই না? যেমন এই স্ফিয়ারগুলোর ক্ষেত্রেও দেখতে পাচ্ছ যে স্ফেরিক্যাল সারফেস, তাহলে নোডাল প্লেন কথাটা আমরা লুজলি বলি, বাট অ্যাকচুয়ালি ইট শুড বি নোডাল সারফেসেস। ক্লিয়ার? তাহলে নোডের ব্যাপারে পুরো সমস্ত কনসেপ্টস একদম ক্লিয়ার। চলো, সো তাহলে লাস্ট সেকশন অফ আওয়ার চ্যাপ্টার, যেটার জন্য তোমরা অনেকেই ওয়েট করে আছো, মজার জিনিস, সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন। এখন ধরো আমরা আগের দিন পড়েছিলাম যে কোয়ান্টাম নাম্বারস কি কি হয়, এবং সেই সঙ্গে আমরা এটা দেখেছিলাম যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা বলছে যে একটা মাল্টি ইলেকট্রন সিস্টেমে এমন কখনোই হবে না যে দুটো ইলেকট্রনের, মানে এটা অ্যাটমের কথাই বলছি, দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বারের সেটই সেম, এটা কখনোই হবে না। এটা আমরা ডিটেলে আগের দিন বুঝেছি। কেন হবে না? কারণ প্রথম তিনটে এন, এল আর এম সেম হলেও লাস্টে গিয়ে স্পিন কিন্তু আলাদা হয়েই যাবে, প্লাস হাফ মাইনাস হাফ হয়ে যাবে, সেম যদি অরবিটালের মধ্যে থাকে তাহলেও, রাইট? ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রুল। দেখো আমাদের চারটে রুল মেনলি জানতে হবে ফর আন্ডারস্ট্যান্ডিং ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক? তাহলে ফার্স্ট রুল ওয়াজ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। সেকেন্ড রুল হচ্ছে, দেখো আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন করতে চাই, অর্থাৎ তোমরা 9-10 অবধি কি দেখেছিলে, এই নিউক্লিয়াস, এই অরবিটে ইলেকট্রন ঘোরে, হ্যাঁ, তাহলে প্রথম অরবিটে এরকম দুটো ইলেকট্রন থাকতে পারে, ঠিক? তাহলে এর কনফিগারেশন তুমি বলতে 2, তারপরে এখানে থাকতে পারে ম্যাক্সিমাম 8টা, যতগুলো থাকবে, যে 6 হলে 6 লিখবে, 8 হলে তুমি যদি 8 হয় তাহলে 8 লিখবে, ইত্যাদি। তার মানে আলটিমেট সেটগুলো হতে হচ্ছে 2, 8, 18 অ্যান্ড সো অন, তাই তো? তো তাহলে এই যে কনফিগারেশন, এগুলো কিন্তু এবার ভুলে যেতে হবে, ঠিক? এখন আমরা দেখে নিয়েছি যে অরবিট বলে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই, তাহলে পুরোটাই হচ্ছে অরবিটাল। তাহলে অরবিটাল যদি হয় তাহলে অরবিটালগুলোকে আমাকে ইলেকট্রন দিয়ে ভর্তি করতে হবে, রাইট? সেই ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ অরবিটালগুলো কি করে ভরবো সেটাই আমরা বোঝবার চেষ্টা করছি। এখন দেখো, যদি সেটাই হয় তাহলে ফার্স্ট কথাই হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে ইলেকট্রনগুলো কোন প্রিন্সিপাল ফলো করে অরবিটালগুলোতে ঢুকবে, ঠিক? এখন দেখো, যে কোনো সিস্টেম, এটা হচ্ছে ইউনিভার্সাল প্রিন্সিপাল থার্মোডাইনামিক্স, যে কোনো সিস্টেম অলওয়েজ ওয়ান্টস টু অ্যাটেন আ স্টেট অফ লোয়েস্ট এনার্জি। এটা তোমরা জানো, লোয়েস্ট এনার্জি মানে হায়েস্ট স্টেবিলিটি, ঠিক? তো তার মানে যখন ইলেকট্রন ফিলিং হবে, ইলেকট্রন কি প্রথমে গিয়ে কোনো হায়ার এনার্জি অরবিটালে ঢুকবে? কখনোই ঢুকতে চাইবে না। সবসময় মিনিমাম, একদম মিনিমাম যে এনার্জি, সেই অরবিটালে গিয়েই কিন্তু ইলেকট্রন ঢুকবে, রাইট? এবার সেই অরবিটাল যদি ভরে যায়, তখন নেক্সট পসিবল যে অরবিটাল, সেখানে গিয়ে নেক্সট ইলেকট্রনগুলো ঢুকবে, রাইট? সো দিস কনসেপ্ট which tells us যে electrons will be filled up in order of their increasing energies is called Aufbau principle. তাহলে নেক্সট ইম্পর্টেন্ট রুল হচ্ছে আমাদের Aufbau principle, জার্মান ওয়ার্ড, ইট মিনস বিল্ডিং আপ। Aufbau principle, ঠিক? এর মানে কি? Aufbau কথাটার মানে হচ্ছে বিল্ডিং আপ, মানে তুমি কিভাবে ইলেকট্রনসগুলোকে এখানে বিল্ড আপ করবে কনফিগারেশনে, ঠিক? ওকে, সো আউফবাউ কিন্তু কোনো সায়েন্টিস্টের নাম নয়, হ্যাঁ, ফর ইউর ইনফরমেশন, ইট ইজ আ জার্মান ওয়ার্ড, যেটা ইট মিনস বিল্ডিং আপ, মানে বিল্ডিং আপ প্রিন্সিপাল। ওকে, তো দেখো এটা করার জন্য আমরা কি করি, ধরো ভালো করে লক্ষ্য করো, আমি ধরো বললাম n = 1। দেখো n কথাটা মানে এখন আমরা বুঝতে শিখে গেছি, ইট ইজ আ
শেল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে n ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু 3, n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 5, n ইজ ইকুয়াল টু 6 অ্যান্ড সো অন। ঠিক, ধরে নাও আমি এগুলো লিখে ফেললাম। এইবার তুমি যদি কোয়ান্টাম নাম্বারস অ্যাপ্লাই করো এবং একের করেসপন্ডিং কতগুলো এল হয় সেটা দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে n ইজ ইকুয়াল টু 1 হলে সেখানে একমাত্র l ইজ ইকুয়াল টু 0ই সম্ভব, তার মানে শুধু s অরবিটালই সম্ভব। ঠিক, ওকে, খুব ভালো কথা। এবার n ইজ ইকুয়াল টু 2 যখন হবে তখন কটা অরবিটাল সম্ভব? 2s এবং 2p। ঠিক, ওকে, যখন 3 হবে তখন তুমি দেখতে পাবে 3s, 3p অ্যান্ড 3d। n ইজ ইকুয়াল টু 4 যখন হবে তখন 4s, 4p, 4d এবং 4f চলে এলো। বোঝা গেল? তাহলে এই সিকোয়েন্সে বাড়ছে। এবার 4f এর মানে f এর বেশি আমরা এখনো অবধি কিছু পাই না, সেই জন্য 5s, 5p, 5d and 5f, 6s, 6p, 6d and 6f and so on। ঠিক, তাহলে আমি অরবিটালগুলোকে লিখে ফেললাম। তোমার ফার্স্ট কাজ হচ্ছে এইটা। এইবার তাহলে এইখানে আউফবাউ প্রিন্সিপাল কি বলল? আউফবাউ প্রিন্সিপাল বলল যে ইলেকট্রনস will be filled up in orbitals in order of their increasing energies, in order of their increasing energies। ঠিক, ওকে। সেকেন্ড আরেকটা রুল আমাদের বুঝতে হবে এরপরে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি অর্ডারে হবে সেটা বোঝার জন্য, সেটা আমি এখানেই করে দিচ্ছি, দাঁড়াও, ওয়েট। আমি একটু এটাকে দিকে সরিয়ে দিলাম। ওকে, সো the next rule, 3 নম্বর rule is called n plus l rule, n plus l rule। এখন দেখো n plus l rule কি বলছে? n plus l rule এটাই বলছে, দেখো এগুলো আমরা অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ান দেখে দেখে বুঝতে পেরেছি, তাই তো, যে কোন কোন অরবিটালের কত এনার্জি হবে, রাইট? তো আমরা সেখান থেকে কোয়ান্টাম নাম্বারস বের করে সেখান থেকে কোয়ান্টাম নাম্বার দিয়ে রুল ফর্ম করে ফেলেছি। সেখানে রুলটা কি দেখা যাচ্ছে যে n প্লাস এল রুল, অর্থাৎ যে কোনো অরবিটালের n প্লাস এল এর ভ্যালু যত বেশি হবে, এই সামটার ভ্যালু যত বেশি হবে তার এনার্জিও ততই বেশি হবে, তার এনার্জিও ততই বেশি হবে। ঠিক, আচ্ছা, এমন তো হতেই পারে যে কোনো দুটো অরবিটালের n প্লাস এল এই সামটা সেম হয়ে গেল, হতে পারে তো। যেমন ধরো ফর এক্সাম্পল 3s আর 2p, 3s এ n প্লাস এল কত হবে? 3s এ হচ্ছে 3 প্লাস 0 3, আর 2pর ক্ষেত্রে 2 প্লাস 1 3। তাহলে এই 2p আর 3s এর n প্লাস এল এর ভ্যালু সেম হয়ে যাবে। তাহলে ইফ, এখানে সেকেন্ড ক্লজ টাই ব্রেকার হচ্ছে, ইফ n প্লাস এল ভ্যালু ইজ সেম ফর 2 অরবিটালস, তাহলে যেমন ধরো অবভিয়াস ব্যাপার, ভাবো যে n রিপ্রেজেন্টস দ্য শেল নাম্বার, রাইট? তা হায়ার শেলে গেলে বোর মডেল থেকে আমরা দেখে আসছি যে এনার্জি বাড়ে। তাহলে n প্লাস এল যদি সেম হয় তখন কিন্তু n দিয়ে আমরা বুঝতে পেরে যাব, তাহলে যার n বেশি তাহলে তার এনার্জিটা আমি বলবো বেশি। বোঝা গেল? পরিষ্কার একদম। সো দিস ইজ দ্য n প্লাস এল রুল। তাহলে এই যে আউফবাউ বলছে যে ইন অর্ডার অফ দেয়ার ইনক্রিজিং এনার্জিস, এটা তো আউফবাউ স্টেট করে ছেড়ে দিল, ঠিক? কিন্তু এই অর্ডারটা কিভাবে আসবে সেটাকে বলবে, সেটা বলবে n প্লাস এল রুল। ঠিক, চলো, সো লেটস ট্রাই টু অ্যাপ্লাই দিস টু রুলস। দেখো ভালো করে দেখো, আমাকে কি করতে হবে, হোয়াট ইজ দ্য ওয়ে? আমাকে এরকমভাবে একটা ডায়াগোনাল টানতে হবে, ঠিক, পয়েন্টিং ডাউনওয়ার্ডস। ঠিক, কেন করছি বুঝতে পারবে। আচ্ছা, আমি প্রথম ডায়াগোনালটা টানলাম, এটা দেখা যাচ্ছে শুধু 1s কেই কাট করলো, ঠিক। আচ্ছা, আবার একটা ডায়াগোনাল টানলাম, এটা 2s কে কাট করলো, আরেকটা টানলাম, এবার দেখো এটা 2p 3s কে কাট করলো, অ্যান্ড সো অন, আমি কাটতে থাকলাম, ঠিক। অ্যান্ড সো অন, ওকে। এবার কেন এগুলো কাটলাম? তুমি বলবে এটা আবার কি হলো স্যার, এরকম আপনি দাগ কেটে দিলেন ডায়াগোনাল টেনে টেনে, এটার কি দরকার? দেখো এর দরকারটা হচ্ছে এই
ভালো করে লক্ষ্য করো, তুমি যে কোনো একটা ডায়াগোনাল তোলো, ঠিক, এবং সেখানে তুমি n প্লাস এল এর ভ্যালুটা চেক করো। যেমন এই ডায়াগোনালটা n প্লাস এল এর ভ্যালু কত হবে? n প্লাস এল এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে এখানে 1, 1 প্লাস 0 ইজ 1, রাইট? 2s, তাহলে এখানে কত হবে? n প্লাস n এর ভ্যালু হয়ে যাবে 2, 2 প্লাস 0 2। তুমি এই বরাবর যাও, 2p, 2 প্লাস 1 কত হবে? 3। এখানে 3s এ দেখো 3 প্লাস 0 3। এখানে দেখো 3p তে কত? 3 প্লাস 1 4, 4s এ 4 প্লাস 0 4। তাহলে এবার বুঝতে পেরে গেছো যে এই এক একটা ডায়াগোনাল রিপ্রেজেন্টস n প্লাস এল। তাহলে 1 2 3 4 করে এরকমভাবেই চলতে থাকবে। তাহলে একদম তুমি একটা প্যাটার্ন পেয়ে গেলে, রাইট? এবার রুলটাকে লাগিয়ে দাও। রুল কি বলছে? রুল বলছে যে n প্লাস এল এর ভ্যালু যার বেশি হবে তার এনার্জি বেশি, এবং যদি সেম হয় তাহলে যে হায়ার n তার বেশি। অর্থাৎ যে কোনো একটা লাইন বরাবর, ধরো এই 3 বরাবর যাচ্ছি, এদের n প্লাস এল সেম, 3s আছে 2p আছে, কার এনার্জি হায়ার হবে? যার n বেশি, অর্থাৎ 3s এর, রাইট? তাহলে এইভাবে আমরা বুঝতে পেরে গেলাম। এবার দেখো আমি যদি এইগুলোকে এভাবে ভাবি যে এই অ্যারোটা এই এলো, আবার এই দিকে চলে গেল, অ্যারোর ডিরেকশনগুলো ফলো করো, এদিক থেকে এসে নেক্সট এখানে আসবে, আবার এদিক যাব, কি আবার এদিক চলে আসবো, ঠিক এরকম। তো এইভাবে যদি আমি যেতে থাকি, আমি আর বারবার ওগুলো আঁকছি না, আমি মুছে দিলাম। তো যদি আমরা এইভাবে যেতে থাকি তাহলেই কিন্তু অ্যাজ পার দিস টু রুলস আমরা অর্ডার অফ এনার্জি অফ দ্য অরবিটালস পেয়ে যাব, তাই নয় কি? তাহলে চলো লিখে ফেলো। তাহলে প্রথম কার এনার্জি হবে নিজেরাই দেখো, দেখে দেখে লেখো। দেখো সবার আগে আসবে তার মানে 1s, তারপর তোমরা দেখে বলো 2s, ঠিক, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4s, সরি 3d, তারপরে এলো হচ্ছে আমার 4p, তারপরে এলো আমার 5s, তারপরে এলো আমার 4d, দেন ইট উইল বি 5p, 6s, 6s, তারপরে এলো দেখো 4f। তাহলে দেখো প্রথম f ঢুকলো এতগুলো অরবিটালের পর, ঠিক, 4f, তারপরে 5d, তারপরে 6p অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। তাহলে তুমি অর্ডার অফ দ্য এনার্জিস পেয়ে গেলে, রাইট? বেশ, তাহলে এই অবধি আমরা একদম পরিষ্কার হয়ে নিলাম। এবার দেখি তাহলে চলো যে কি করে আমরা এই অরবিটালগুলোকে ফিল আপ করবো, ঠিক, ওকে। এবার দেখো ইট ইজ ভেরি সিম্পল। আমার এস অরবিটাল এটা কটা হয়? একটাই হয়, মানে আমি এটাকে বক্স ফর্মে রিপ্রেজেন্ট করব একটা বক্স দিয়ে, রাইট? এবার একটা কোনো এরকম বক্সে অর্থাৎ অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে আমরা আগের দিন ডিসকাস করেছি, ম্যাক্সিমাম দুটো। কেন? ডিটেলে ডিসকাস করেছি, রাইট? তাহলে একটা এস অরবিটালে আমি ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ঢোকাতে পারবো, তাহলে ম্যাক্স 2 ইলেকট্রনস, রাইট? যদি পি অরবিটালের কথা ভাবো তাহলে পি অরবিটালের কটা ওরিয়েন্টেশন হয়? 3টে, অর্থাৎ px, py, pz, রাইট? এবার এই প্রত্যেকটা ঘরে কটা করে থাকতে পারে সেটা আমরা বুঝে গেছি, দুটো করে। তাহলে এখানেও দুটো হতে পারে, এখানে দুটো হতে পারে, এখানেও হতে পারে, মানে একটা পুরো পি অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে? তাহলে ম্যাক্সিমাম কিন্তু 6 ইলেকট্রনস থাকতে পারে। সিমিলারলি ডি যদি দেখো, ডিতে কি হবে? ডিতে 5টা ওরিয়েন্টেশন হয়, তোমরা জানো, শিখিয়ে দিয়েছি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার, রাইট? এবং সেইগুলোতে তাহলে প্রত্যেকটাতে যদি তুমি দুটো করে ইলেকট্রন ঢুকিয়ে দাও তাহলে কতগুলো ইলেকট্রন হবে নিজেরাই দেখতে পাচ্ছ। তাহলে টোটাল ম্যাক্সিমাম 5টা যদি ঘর হয় তাহলে 5 দুগুণে 10টা ইলেকট্রন ম্যাক্সিমাম এখানে থাকতে পারবে, ক্লিয়ার? আর এফ এ তোমরা জানো 7টা ওরিয়েন্টেশন হয়, অর্থাৎ 7 অরবিটালস উইল বি देयर, 1 2 3 4 5 6 4 7, হ্যাঁ। তাহলে এখানে প্রত্যেকটাতে अगेन দুটো দুটো থাকতে পারে, রাইট? তাহলে এখানে 7টা ঘর মানে ম্যাক্সিমাম 14খানা ইলেকট্রন থাকতে পারে, পরিষ্কার? তাহলে এই হচ্ছে আমার যে কোনো একটা টাইপ অফ অরবিটালে কতগুলো ইলেকট্রন ঢুকতে পারে তার হিসাব। এস এ 2টো, পি এ 6টা, ডি এ 10টা, এফ এ 14টা, ঠিক? তাহলে এই বরাবর আমি ইলেকট্রনসগুলোকে এই আউটবাউ প্রিন্সিপালে যে অর্ডার পেলাম এই অর্ডারের মধ্যে ঢোকাতে শুরু করব, তাহলেই আমি ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
তো চলো আমরা কিছু প্র্যাকটিস করে দেখে নিই, তাহলেই আমরা পুরো ব্যাপারটা বুঝে ফেলতে পারবো। চলো, সো ইলেকট্রনিক কনফিগারেশনস, আমরা একেবারে হাইড্রোজেন থেকেই শুরু করি। ঠিক, তাহলে হাইড্রোজেন আমরা কনফিগারেশনও লিখবো, পাশে বক্স ফর্মটাও করব, রাইট? ওকে, সো হাইড্রোজেনে একটাই ইলেকট্রন থাকে, রাইট? তাহলে ফার্স্ট কোন এটা থাকবে 1s, তাহলে 1s এ কটা ইলেকট্রন হবে 1s1, একটাই ইলেকট্রন। 1s এ দুটো ঢুকতে পারতো কিন্তু একটাই আছে হাইড্রোজেনের কাছে, সো 1s এ একটা ইলেকট্রন। অর্থাৎ বক্স ফর্মটা কেমন হবে, লেটস ড্র দ্য বক্স ফর্ম হিয়ার। এই যদি 1s অরবিটালটা হয় হাইড্রোজেনের, তাহলে এতে একটাই ইলেকট্রন, রাইট? ওকে, এবার নেক্সট ধরো তোমাকে বললাম আমি হিলিয়াম 2, তাহলে কি হয়ে যাবে 1s এ এবার দুটোই ঢুকে গেল। বক্স ফর্ম কেমন হবে, বক্স ফর্ম হবে হচ্ছে এই সেম 1s অরবিটাল, দুটো ইলেকট্রন। পরিষ্কার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ভেরি ইজি, রাইট? ওকে, সো নেক্সট হাইড্রোজেন হিলিয়াম হলো, এবার ধরো লিথিয়াম 3, তাহলে লিথিয়ামে কি হয় 1s2 কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে তাহলে নিশ্চয়ই নেক্সট অরবিটালে যেতে হবে যার এনার্জি নেক্সট হাই। তুমি চেক করে দেখে নাও 1s এর পর কে আসে, 1s এর পর আসে হচ্ছে 2s, রাইট? তো তাহলে আমি কি করব, আমি এখানে 2s লিখবো এবং 2s এ কতগুলো ইলেকট্রন বাকি, দেখো 1s এ দুটো ঢুকে গেছে, তার মানে একটা ইলেকট্রন বাকি, সেটা হয়ে যাবে এখানে 2s1। পরিষ্কার, তাহলে এখানে বক্স ফর্মটা কেমন হবে, এই 1s আর এই 2s, তাহলে 1s 2s, এখানে দুটো এখানে একটা, রাইট? ওকে, নেক্সট বুঝতেই পারছো বেরিলিয়াম কেমন হবে 1s2 2s2, অর্থাৎ এখানেও 1s 2s, এখানেও দুটো এখানেও দুটো। পরিষ্কার? ওকে ওকে, নেক্সট কে আসবে বোরন, তাহলে বোরন 5। ওকে, এবার দেখো বোরন 5 এর ক্ষেত্রে আমার কনফিগারেশন কি হবে 1s2 2s2, ঠিক? তারপর এবার নেক্সট অরবিটালটা চেক করে দেখো যে 2p অরবিটাল, ঠিক? 2pতে কটা ঢুকতে পারে, 6টা ইলেকট্রন ঢুকতে পারে, কিন্তু বোরনের জন্য আর কটা ইলেকট্রন বাকি, একটাই বাকি, তার মানে একটাই ঢুকবে, রাইট? সো তার মানে এখানে দেখো আমরা সবসময় যেটা লাস্ট শেল, অর্থাৎ যেটা ভ্যালেন্স শেল, রাইট? তোমরা জানো যে লাস্ট শেলটাকে ভ্যালেন্স শেল বলে, তো ভ্যালেন্স শেল যেটা হবে তার কনফিগারেশনটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ইন্টারেস্টেড। তার আগে তো সব ভর্তি থাকবে, তা ভর্তিগুলোকে তো আলাদা করে বারবার আঁকার কোনো মানে নেই। তো তার মানে এখানে আমার ভ্যালেন্স শেল যদি 2 হয়, 2 এ কি হতে পারে, 2 এ আছে হচ্ছে 2s আর 2p, 2s এ দুখানাই আছে, 2pতে একটা। ক্লিয়ার? ওকে, এবার ধরো আমি এক দুটো স্কিপ করে যাচ্ছি। আচ্ছা ধরো নাইট্রোজেন 7, নাইট্রোজেনে কি হবে 1s2 2s2 2p3, রাইট? তার মানে এইখানে আমার এই নাইট্রোজেন 2s 2p, তাহলে এখানে কতগুলো ইলেকট্রন থাকবে 2s পুরো ভর্তি, এবং 2pতে এইবারে আসবে আমাদের ফোর্থ রুল, which is called Hund's rule, ঠিক? Hund's rule of maximum spin multiplicity। দেখো Hund's rule কি বলছে, Hund's রুলটা কি বলছে দেখে নেওয়া যাক। নেক্সট পেজে আমি আগে Hund's রুলটা একটু লিখে দিচ্ছি। সো Hund's রুল কি বলছে, Hund's রুল বলছে যে একটা মাল্টি ইলেকট্রন সিস্টেমে যেখানে অনেক ইলেকট্রন থাকছে, the system should be so configured that it has maximum number of unpaired electrons, ঠিক? তাহলে কি বললাম, in a multi-electron system, the electrons are so configured that it has maximum number of unpaired electrons, অর্থাৎ দেখো অর্থাৎটা আমরা প্র্যাকটিক্যালি করার সময় বুঝতে পারবো, ভালো করে বোঝো কি বলছি। এই যে নাইট্রোজেন আমি দেখছি 2p3, এখন এই তিনটে ইলেকট্রনকে 2p অরবিটালে কেমন ভাবে ঢোকাবো, রাইট? বেশ, দেখো তিনটে 2p অরবিটালই, ভালো করে শোনো কি বলছি, একমাত্র হাইড্রোজেন বাদে
বাকি বা ইনফ্যাক্ট এটা সবার জন্যই ট্রু যে যদি কোনো একটা পার্টিকুলার অরবিটাল তুমি দেখো, ধরো 2p অরবিটাল, 2pর 2px 2py 2pz তিনটেরই এনার্জি সেম হয়, রাইট? তার মানে এখানে কি কোনো প্রেফারেন্সিয়াল অর্ডার পাবো যে কোথায় ইলেকট্রনটা যাবে? পাবো না, রাইট? তো সেই জন্য তুমি ভাববে যে তাহলে আমি তিনটে ইলেকট্রন আছে কি করি, আমি এখানে দুটো ঢুকিয়ে দিই আর এখানে একটা ঢুকিয়ে দিই। দিস ইজ হোয়াট হুনস রুল ইজ ট্রাইং টু টেল ইউ নট টু ডু। বোঝা গেল? তাহলে হুনস রুল বলছে এটা করা যাবে না, তোমাকে ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রনস রাখতে হবে। তার মানে তিনটে আছে মানে তুমি ফার্স্টে এক 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 ডিস্ট্রিবিউট করবে, তারপর যদি আরো ইলেকট্রন হয় তখন তুমি পেয়ারিং স্টার্ট করবে। এখানে তো আর ইলেকট্রন নেই, তার মানে দিস ইজ দ্য কনফিগারেশন। সো ইজ হুনস রুল অ্যাবসলিউটলি ক্লিয়ার? ঠিক, নেক্সটটা করো তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরো তোমাকে বললাম আমি এবার অক্সিজেন 8, তাহলে অক্সিজেনের কনফিগারেশনকে আমি আর 1s লিখছি না বারবার, তাহলে 2s2 2p4, রাইট? তাহলে 2s এ এবারে আমার দুটো ইলেকট্রন ঢুকবে, রাইট? এই ধরো 2s, এই ধরো 2p, রাইট? এবার 2s এ আমার দুটো ইলেকট্রন ঢুকে গেল, খেলা খতম। এবার 2pর এনার্জি হায়ার, এবার 2pতে গিয়ে চারটে ইলেকট্রন ঢুকতে হবে, ঠিক? তার মানে এবার দেখো আমি কি করব, 1 2 3 আনপেয়ার্ড করে তিনটে দিয়ে দিলাম, দিয়ে 4 নম্বরটা এইবার পেয়ারিং স্টার্ট হবে। বোঝা গেল? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং মেক ইট আ হ্যাবিট, যখন তুমি ইলেকট্রন এরকম ভরবে বক্স ফর্মে, অলওয়েজ মেক ইট আ হ্যাবিট যে তুমি আগে ডিস্ট্রিবিউট করবে, দেন ইউ উইল স্টার্ট পেয়ারিং। তুমি যদি মনে মনে বুঝতেও পেরে যাও যে এটা হবে, তাহলেও তুমি আগে এখানে দুটো দিয়ে এক এক দেবে না, তুমি এক 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 দিয়ে 4 নম্বরে দেবে, পেয়ারিং করবে। ক্লিয়ার? ওকে, চলো আরো কিছু করি তাহলে আমরা। কত অবধি করলাম? অক্সিজেন। আচ্ছা, এরপর বুঝতেই পারছো যে এরপর আসবে হচ্ছে আমার ধরো ফ্লোরিনটা আমি স্কিপ করলাম, করে আমি বলছি নিয়ন 10। এবার নিয়ন 10-এ কি হবে? নিয়ন 10-এ হয়ে যাবে হচ্ছে 1s2 2s2 2p6, তাহলে পিতে 6টা ঢুকতে পারতো, নিয়নে সেই ছটাই ঢুকে গেছে, রাইট? সেই জন্যই ওটা ইনার্ট গ্যাস, দেখো পুরো শেলটাও ভরে গেছে, রাইট? সো তার মানে এখানে আমার বক্স ফর্মটা কেমন হবে? দিস ইজ 2s and this is 2p, right? 2s 2p। এবার এখানে আমি কেমন ভাবে ভরবো? আমি এখানে দুটো দিয়ে দেবো, 2p6 আছে, তাহলে 1 2 3 4 5 6। পরিষ্কার? একদম পরিষ্কার, ঠিক? ওকে, নেক্সট ধরো আমরা আরো কিছু স্কিপ করলাম, করে ধরো নিয়ন 10-এর, আচ্ছা কত অবধি আগে নাম্বারিংটা ছিল? 7, তার মানে এটা হয়ে গেল 8 নম্বর, তাহলে এরপর 9 নম্বর। 9 নম্বরে কি করবে তোমরা বলো? ধরো ফর এক্সাম্পল ফসফরাস, আচ্ছা ফসফরাসের ইয়ে করেছি, ধরা যাক আমরা চলে যাই হচ্ছে ক্লোরিন, ক্লোরিন 17, ঠিক? ক্লোরিন 17, 17টা ইলেকট্রন। তাহলে দেখো 1s2 2s2 2p6, এই অবধি কতগুলো ইলেকট্রন হয়? 10টা ইলেকট্রন হয়। কেন? নিয়ন 10, ইনার্ট গ্যাস কোর, সো 10টা ইলেকট্রন হয়ে গেল। আরো কতগুলো বাকি? 7টা। নেক্সট কোথায় ঢুকবে? 3s এ ঢুকবে, দরকার হলে আউটবাউটা দেখে নাও রিওয়াইন্ড করে। সো 3s2, ঠিক? এইবার নেক্সট অরবিটাল হচ্ছে 3p, আরো কতগুলো ইলেকট্রন বাকি? 5টা ইলেকট্রন বাকি, রাইট? তার মানে 3p5। পরিষ্কার? সো এই আমার ভ্যালেন্স শেলটা শুধু আঁকছি, 3s and 3p, রাইট? এবার 3s এ কতগুলো? দুটো। 3p তে কতগুলো? 1 2 3 4 5। পরিষ্কার? ওকে, নেক্সট তোমায় ধরো বললাম আমি ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 20-তে কি করব? দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এর ঠিক আগে, আচ্ছা ঠিক আছে, আমরা ক্যালসিয়ামের আগে আমরা আর্গন করে নিই, ঠিক? আর্গন হচ্ছে 18, আর্গনে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6, রাইট? এবং আর্গন যদি তুমি দেখো তাহলে এই আমার 3s, এই আমার 3p, ঠিক? 3s 3p, এটাও ভর্তি, এটাও ভর্তি,
ঠিক। এইবার তুমি যখন ক্যালসিয়াম করবে, ধরো ক্যালসিয়াম 20 আমি করতে বললাম, ক্যালসিয়াম 20 করার সময় আমি কি আবার 1s2 2s2 2p6 3s2 3p6 এত করতে করতে লিখতে লিখতে যাব? আমার দরকার নেই লেখার। আমি কি করি, আমাকে তো পুরোটা বোঝাতে হবে। সো উই টেক দ্য প্রিভিয়াস, মানে যেটা এর ঠিক আগে লাস্ট অবধি যে ইনার্ট গ্যাস এসছে তাকে আমরা অ্যাজ আ কোর লিখতে পারি। অর্থাৎ তুমি এরকম লিখতে পারো যে আর্গন কোর হয়ে গেল, মানে কতগুলো ইলেকট্রন হয়ে গেল? 18টা ইলেকট্রন হয়ে গেল, রাইট। এইবার তারপরে কে আসবে, তোমরা খুলে দেখো 4s আসবে, তাহলে এখানে 18টা হয়ে গেছে, রাইট, এখানে 18টা হয়ে গেছে। আর 4s এ গিয়ে কি লিখবো, দুটো ইলেকট্রন বাকি, সো 2, ব্যাস, দ্যাটস ইট। ঠিক, বোঝা গেল? ওকে, নেক্সট নেক্সট ধরো তোমাকে আমি বললাম নেক্সট হচ্ছে ভ্যানেডিয়াম 22, ভ্যানেডিয়াম 22, তাহলে কি করব, আর্গন কোর লিখলাম, 18টা হয়ে গেল, তারপর 4s2 করলাম, 20টা হয়ে গেল, তারপর কে আসে, তারপর খুলে দেখো 3d ফার্স্ট আসে, ফার্স্ট ডি অরবিটাল যে ঢুকছে 3d অরবিটাল, রাইট। তো তার মানে নেক্সট আসবে আমার 3d। এখন 3d তে আমার কতগুলো ইলেকট্রন আরো চাই, দুটো চাই, তাহলে 3d2, পরিষ্কার। আচ্ছা, কেমন হবে দেখতে, দিস ইজ 4s অ্যান্ড দিস ইজ 3d, রাইট। আচ্ছা, হিসাব মতো দেখো এনার্জি ওয়াইজ 3d হয়তো বেশি, রাইট, এনার্জি ওয়াইজ 3d বেশি, কিন্তু পজিশন ওয়াইজ 3d কোথায়, 4s এর বাইরে না 4s এর ভেতরে? অবভিয়াস ব্যাপার যে 3d বিলংস টু দ্য থার্ড শেল আর 4s বিলংস টু দ্য ফোর্থ শেল। তার মানে পজিশন ওয়াইজ যদি তুমি দেখো তাহলে কিন্তু 3d 4s এর ভেতরে, রাইট, 4s টা বাইরে। তো তাহলে হিসাব মতো তুমি চাইলে 3d কে এই দিকে লিখে অন দ্য লেফট হ্যান্ড সাইড দেন 4s লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমরা আউটবাউ করছি মানে ইলেকট্রন ফিল করছি, তাই জন্য আমি সেই অর্ডারেই লিখলাম। সো এখানে দেখো 4s এ দুটো ঢুকে গেল, 3d তে দুটো, অর্থাৎ 1 1, পরিষ্কার। ওকে, নেক্সট একটু অন্য কালার ইউজ করি। আচ্ছা, এবার ধরো তোমাকে বললাম আমি ক্রোমিয়াম 24, তাহলে কি হবে, আর্গন 18 হয়ে গেল, ঠিক, তারপর 4s2, তাহলে 20 হয়ে গেল, কতগুলো বাকি রইলো, 4টে ইলেকট্রন বাকি রইলো, তাহলে তুমি 3d4 লিখে দিলে, রাইট, রাইট একদম। নো, রং মাই ডিয়ার। কেন রং, তার জন্য একটা ছোট জিনিস জানতে হবে, এটা জানলেই মোটামুটি আমাদের কাজ সম্পন্ন হবে। সো দিস ইজ রং। ওয়াই রং, দেখো ভালো করে দেখো, এই আমি 4s আঁকলাম, এই আমি 3d আঁকলাম, ঠিক, 4s 3d। এবার হিসাব মতো তুমি বলছো ইলেকট্রনগুলো কেমন ঢোকার কথা, 1 2, আর এখানে 1 2 3 4, খুব ভালো কথা। আমি বলছি না, এটা হবে না, রাদার হোয়াট উইল হ্যাপেন, যে এইখানে একটা ইলেকট্রন কম থাকবে, পুরোটাই মুছে গেল, সো দিস ইজ 4s, এখানে একটা ইলেকট্রন থাকবে এবং এই ইলেকট্রনটা এইখানে থাকবে। তার মানে কনফিগারেশনটা আমি কি বলছি, আর্গন 4s1 3d5। কেন বলছি, তার জন্য তোমাকে জানতে হবে আর একটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড, হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড অরবিটালস আর এক্সেপশনালি স্টেবল, মানে এদের স্টেবিলিটি অনেক বেশি। কেন, কেন বুঝিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে দুখানা। রিজন নাম্বার 1, তুমি ভালো করে দেখো, তুমি আগের কনফিগারেশনটা ভাবো আর এটা ভাবো, ও এখানে দুটো ছিল অর্থাৎ এটা ফুললি ফিল্ড ছিল, আর এখানে 4টে ছিল, একটা বিচ্ছিরি টাইপের ব্যাপার, ওয়্যারাস এখানে এখন 5টা এসে গেছে, তাহলে দিস ইজ হাফ ফিল্ড অ্যান্ড ইন দ্য প্রসেস 4sটা আগে ফুল ফিল্ড ছিল, এখন হয়ে গেছে হাফ ফিল্ড। এবার তুমি যদি দুটো সিস্টেমের মধ্যে হ্যামিল্টনিয়ান বের করো, তাহলে অলওয়েজ দেখা যাবে যে দিস হ্যামিল্টনিয়ান উইল বি লোয়ার, মানে এর টোটাল এনার্জি অফ দিস কনফিগারেশন সিস্টেম উইল বি লোয়ার। এবং এই লোয়ারিংটা কেন হচ্ছে, বিকজ অফ 2 ফ্যাক্টরস। দ্য ফ্যাক্টরস আর, নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে সিমেট্রি। তোমরা জানো যে আমাদের নেচার সবসময় সিমেট্রি প্রেফার করে, তাই তো,
তো সিমেট্রি যখনই আসবে তখন কিন্তু দ্য ইলেকট্রনস আর ভেরি ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যান্ড দিস উইল কন্ট্রিবিউট টুয়ার্ডস স্টেবিলিটি, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা ভাবা হয় সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রনগুলো যেহেতু এরা একটা স্টেবল হাফ ফিল্ড কনফিগারেশন বা ফুল ফিল্ড কনফিগারেশন যদি যায়, তো দে ক্যান ইজিলি স্টার্ট এক্সচেঞ্জিং দ্য ইলেকট্রনস বিটুইন ইচ আদার। ঠিক, মানে ইলেকট্রনগুলো অ্যাজ ইফ কন্টিনিউয়াসলি একে অন্যটা এক অরবিটাল থেকে আরেকটা অরবিটালের মধ্যে সোয়াপিং হয়ে যাচ্ছে। ঠিক, এবং এই যে সোয়াপিংটা হচ্ছে, দেখো এটা একটা কোয়ান্টাম ফেনোমেনন, ঠিক আছে, এটাকে তুমি ক্লাসিক্যাল কোনো ব্যাপারের সঙ্গে রিলেট করতে পারবে না, এটা একটা কোয়ান্টাম ফেনোমেনা। তো এইটাতে আমার কিন্তু এই সোয়াপিংটা যখন হবে, ইট উইল লিড টু আ ডিক্রিজ ইন এনার্জি। আমরা টেকনিক্যাল ভাষা বলি রিলিজ অফ এনার্জি। এখন রিলিজ অফ এনার্জি মানে এমন নয় যে কন্টিনিউয়াসলি এখান থেকে কোনো এনার্জি বেরোতে থাকছে, কোনো স্পেকট্রাম বেরোচ্ছে বা কিছু, এরম নয়। একটা ওভারঅল হ্যামিল্টনিয়ান যা হওয়ার কথা ছিল তার থেকে হ্যামিল্টনিয়ান ওভারঅল কমে গেছে, অ্যান্ড তার জন্য একটা কারণ ধরা হচ্ছে সেকেন্ডলি দিস এক্সচেঞ্জ এনার্জি, এক্সচেঞ্জ এনার্জি। ঠিক, তাহলে বিকজ অফ দিস টু রিজনস হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড অরবিটালস আর এক্সেপশনালি, এই হাই লিখে রেখেছি কেন, এক্সেপশনালি স্টেবল। ঠিক, স্টেবল, বোঝা গেল? তো সেই জন্য দিস উইল বি দ্য কারেক্ট কনফিগারেশন ফর ক্রোমিয়াম। বেশ, এবার নেক্সট দেখো, নেক্সট তুমি বলবে যে কি আসা যায়। দেখো ম্যাঙ্গানিজ যখন যাব 25-এ তখন তো কোনো সমস্যাই নেই, এটা 2ই থাকবে ফুললি ফিল্ড, আর এখানে এটা একটা আরও চলে আসবে হাফ ফিল্ড। ঠিক, আচ্ছা ধরা যাক আমরা কোবাল্ট করি। ঠিক, কোবাল্ট, তাহলে কোবাল্ট হয়ে গেল হচ্ছে 27, রাইট? তাহলে এখানে কি হবে, আর্গন 18টা হয়ে গেল, 4s-এ 2টো 20টা হয়ে গেল। ঠিক, কতগুলো বাকি, আরও 7টা বাকি, তার মানে আমার হয়ে গেল হচ্ছে 3d7। ঠিক, তার মানে এই ক্ষেত্রে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানেই 4s আর এই 3d, রাইট? 4s 3d, তাহলে এখানে আমার কোনটায় কতগুলো ইলেকট্রন থাকছে, এখানে 2টো, এখানে 1 2 3 4 5, এইবার পেয়ারিং 6 7। ক্লিয়ার? ওকে, সো তাহলে কোবাল্ট হলো। চলো আরও একটা দুটো করলেই আমাদের কাজ হয়ে যাবে, আমাদের চ্যাপ্টারও মোটামুটি শেষ হয়ে যাবে। ওকে, সো নেক্সট তোমাকে আমি বললাম ধরো কপার 29, তাহলে কি হওয়া উচিত, আর্গনে 18টা দিয়ে দাও, দেন 4s-এ 2খানা মানে 20টা হয়ে গেল, আর 3d-তে কটা বাকি রইল, 9টা, তাহলে 9। কিন্তু মাই ডিয়ার আগেন অ্যাজ উই লার্নড, এখানে ভালো করে ভাবো, দিস ইজ 4s, দিস ইজ 3d, 4s এবং এটা হচ্ছে 3d, 1 2 3 4 5। ঠিক, যদি আমি এটা করি তাহলে কি হয়ে যাবে, 3d-তে 9টা হবে আর 4s-এ 2টো হবে, অর্থাৎ 3d-তে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক, আর 4s-এ 2টো হবে, রাইট? কিন্তু আমার এইখানে দেখতে পাচ্ছি যে সবই, সরি এখানে একটা বেশি দিয়ে ফেলেছি, হিসাব মতো এরকম হওয়া উচিত ছিল, কিন্তু ভালো করে দেখো কেন একটা বিচ্ছিরি ব্যাপার, এখানে একটা রয়েছে। ঠিক, এটা না হাফ ফিল্ড না ফুল ফিল্ড, এটা নয় ফুললি ফিল্ড। এবার এখান থেকে তুমি একটা ইলেকট্রনকে যদি ট্রান্সফার করে দাও তাহলে আমার কি দাঁড়াবে, তাহলে আমার দাঁড়িয়ে যাবে হচ্ছে এটা 4s1, এটা 3d10, তাহলে সেইটা কি বেটার নয়, 4s2 সরি 4s1 3d10, ইজ ইট নট বেটার? কেন, কারণ এইটা তাহলে হাফ ফিল্ড থাকছে অ্যান্ড দিস ইজ নাও ফুললি ফিল্ড, তাই তো? তাহলে ওভারঅল হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম কি হবে, নেমে যাবে, রাইট? তাহলে আমার দিস উইল বি দ্য প্রেফার্ড কনফিগারেশন। সো এইটা হবে না, এইটাই হবে। পরিষ্কার? ওকে, লাস্টলি 30 অবধি আমরা মোটামুটি কভার করলাম। তাহলে জিঙ্ক 30 কি হবে, এখানে কোনো সমস্যা নেই, আর্গনে 18টা, 4s-এ 2টো, তাহলে 20টা হয়ে গেল, বাকি কটা আরও 10টা, তাহলে 3d-তে 10খানা ভরে দাও, কাজ শেষ। তাহলে আমার এই হয়ে গেল হচ্ছে 4s, এই হয়ে গেল আমার 3d, তাহলে এখানে 2টো, এখানে
1 2 3 4 5 6 7 8 9 10 পরিষ্কার একদম পরিষ্কার ওকে সো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কি করে করতে হয় শিখে ফেললাম আচ্ছা ধরো তোমাকে যদি বলে যে আয়ন্সের ইলেকট্রনিক কনফিগারেশন কি করে করবে ধরো তোমাকে এখানেই বললো যে তুমি Zn2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন বলো দিস আ ক্যাটায়ন রাইট দিস আ ক্যাটায়ন আচ্ছা তাহলে তুমি কি করবে ভালো করে লক্ষ্য করো ভ্যালেন্স শেল থেকে মাথায় রাখবে যে আয়ন যখন তৈরি হয় অর্থাৎ পজিটিভ আয়ন ইলেকট্রন বেরিয়ে যাবে তখন অলওয়েজ ইলেকট্রন ভ্যালেন্স শেল থেকে বেরোয় তাহলে এনার্জি ওয়াইজ 3d হয়তো বেশি 4s কম কিন্তু পজিশন ওয়াইজ কে বাইরে 4s যেটা হাইয়েস্ট n হবে দ্যাট ইজ ইওর ভ্যালেন্স শেল তাহলে এখানে আমার ইলেকট্রনটা কোথা থেকে যাবে ডেফিনেটলি 4s থেকে যাবে পরিষ্কার দুখানা ইলেকট্রন যেতে হবে 2+ করতে গেলে এই 4s এর ইলেকট্রন বাদ দিয়ে দাও তাহলে দা কনফিগারেশন রিমেইনিং উইল বি Ar3d10 বোঝা গেল তাহলে যে কোনো ক্যাটায়ন তুমি এরকমভাবে করতে পারো সিমিলারলি যদি অ্যানায়ন হয় আচ্ছা অ্যানায়নটা আমরা আগের পেজে গিয়ে করে দিচ্ছি ধরা যাক হ্যাঁ ধরো তোমাকে বলা হলো যে অক্সিজেন 2- আয়নের কনফিগারেশন বলো তাহলে দিস ইজ অ্যান অ্যানায়ন এবার অ্যানায়নের ক্ষেত্রে ভাবো দেখো তোমাকে কনসেপচুয়ালি চিন্তা করতে হবে সব কিছু জেনারেলাইজ করে দিলে তো হবে না তো ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন বেরোবে কোথা থেকে বেরোবে যেটা সবচেয়ে বাইরে থাকবে সেটা কোনটা ভ্যালেন্স শেল রাইট এবার যখন ইলেকট্রন ঢুকবে তখন ইলেকট্রন কিভাবে ঢুকবে ইলেকট্রন কি সবসময় ভ্যালেন্স শেলেই ঢুকবে হ্যাঁ জেনারেলি ভ্যালেন্স শেলেই ঢুকবে কিন্তু ইউ হ্যাভ টু ফলো আউটবাউ প্রিন্সিপাল কারণ এবার ইলেকট্রন ঢুকছে তাহলে সে তো মিনিমাম এনার্জি স্টেটেই যেতে চাইবে রাইট তাহলে আউটবাউ প্রিন্সিপাল মেনে কিন্তু ইলেকট্রন ঢোকাতে হবে এবার মোস্ট অফ দ্য কেসেস ইউ উইল সি দ্যাট ইজ আ ভ্যালেন্স শেল রাইট যেমন এখানে দেখো দুটো ইলেকট্রন ঢুকছে রাইট তাহলে কোথায় ঢুকবে দেখো 2p4 আছে এখানে দুটো ঢোকার জায়গা রয়েছে রাইট তার মানে আমার এখানে হয়ে যাবে 2s2 2p6 পরিষ্কার একদম জলের মতো পরিষ্কার ওকে তো আমরা বেসিক পুরো কনসেপ্টস এখানে ক্লিয়ার করে দিলাম ঠিক তোমাকে এবার একটু অ্যাডভান্স লেভেল জিনিসপত্র করতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে ফ্রম গুড বুকস লাইক উই হ্যাভ অলরেডি সাজেস্টেড তো সেগুলো করতে করতে তোমরা একদম পরিষ্কার হয়ে যাবে ঠিক সো মজার বিষয়টা হচ্ছে উই হ্যাভ কমপ্লিটেড দ্য হোল চ্যাপ্টার অফ অ্যাটমিক স্ট্রাকচার ইন দ্য ফর্ম অফ স্মল ভিডিওস তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এরকম আরও সিরিজ যদি আমাদের থেকে করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার পেজ অ্যান্ড ফলো লাইক কমেন্ট এভরিথিং ইট ইজ অ্যান আর্নেস্ট রিকোয়েস্ট আমাদের তরফ থেকে তো দেখা হচ্ছে চলো আবার নতুন কোনো ভিডিও সিরিজ নিয়ে আমরা আসতে চলেছি সো গুড বাই